সামনে আর শুধু এই না, আমি এই স্কুলের টিচার 2004 সাল থেকে আছি। আমাকে 14 বছর কেন যে আমি বলে বিএমপি করি, এই কারণে আমাকে 14 বছর বাসায় যাব না, বাসায় যাব না, আমাদের সামনে পদত্যাগ করতে হবে। সরফুদ্দিন ভাই, আমি দুঃখ ভারাক্রান্ত ভাবে জানাচ্ছি, তোমরা আমার কাছে কিছু দাবি দিয়েছিলে, দাবিগুলোর কিছু প্রক্রিয়ার কথা তোমাদের কাছে আমি বলেছি এবং দিয়েছি, এবং ইতিমধ্যে স্কুল ছুটি হয়ে গেছে, তারপরে তোমরা বিদ্যালয়ে অবস্থান করছো। আমি অতীব দুঃখিত যে আমি আমার এই দায়িত্ব পালনে তোমাদেরকে বুঝাতে আমি ব্যস্ত হয়েছি। আমার একটা দাবি, পৃথিবী আসবে, মানুষ চলে যাবে, আমিও একদিন চলে যাব, কেউ থাকবে না। তোমাদের মধ্যে কোনো সামান্য ক্ষতি হোক সেটা আমরা চাই না। বৈঠকে আমাকে নির্দেশ দিয়েছেন, মির্জা আব্বাস সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন, আমাদের প্রতিনিধি পাঠিয়েছেন জহির ভাইকে। ওনারা যেভাবে নির্দেশ দিলে তোমাদের কথাগুলি আমি 100% মেনে নিয়েছি, ওনারাও আমাকে বলেছে। অতএব তোমাদের এই দাবি তোমরা যেভাবে বলছো সেভাবে হবে। এখন তোমাকে কিছু বক্তব্য দিলেন জনাব মির্জা আব্বাসের প্রতিনিধি সাজ্জাদ জহির ভাই, তারপরে বক্তব্য এলাকার বসিয়ান মুরব্বী সরফুদ্দিন ভাই। তোমরা আমাদের কথাটা শোনো, তারপরে তোমরা যার যার বাসায় ঘুরে যাও ইনশাল্লাহ। অনেক বিলম্বে ওনারা আমার নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা দাবি তোমাদের অক্ষরে অক্ষরে পূরণ করবো ইনশাল্লাহ। বলছেন আমাদের ক্যাপিটাল সিরাজের স্বত্বাধিকারী মালিক আমাদের বড় ভাই, এলাকার মুরব্বী আমাদের সরফুদ্দিন ভাই। আবার তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, আবার বলছি তোমাদেরকে, আমরা কিন্তু আজকে এখানে আসছি, আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নেই। যারা দেখছো, আমরা কিন্তু তোমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, তোমাদের দাবি দাওয়া করি, তোমাদের যে মনে যে আকাঙ্ক্ষা এবং চাহিদা সেটা পূরণের জন্য আমাদের উপস্থিতি। আবার বলছি, আমাদের এখানে ব্যক্তিগত কারো কোনো স্বার্থ নেই, আমরা শুধু তোমাদের দাবির জন্য। একটা কথা মনে রাখবে, তোমরা যদি দুই বোন হও, মা কিন্তু কাকে বেশি ভালোবাসে আর কাকে কম ভালোবাসে কেউ কিন্তু বলতে পারবে না, কারণ ডান হাতও যেমন আমার, বা হাতও আমার, ঠিক তেমন। বাংলা মিডিয়াম যেমন আমাদের, ইংলিশ ভাষণও আমাদের, কোনো জানতে চাই, কম বেশি কিছু নাই, সবাই এক এক। এবং যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ যারা থাকবে, আমরা যারা আছি ইনশাল্লাহ পরবর্তীতে ওই সমস্যাগুলি সমাধান করে দেব। লেখাপড়া চালাতে হবে, লেখাপড়া করতে হবে, ভবিষ্যৎ তোমরা, দেশের কান্ডারি তোমরা, দেশকে তোমরা চালাবে, তোমাদের নেতৃত্ব দেশ পরিচালিত হবে। তোমরা আজকে যে ঘটনা ঘটিয়ে করেছে, তোমরা আজকে দেশকে, পৃথিবীকে যে উদাহরণ তৈরি করেছ, এটা পৃথিবীর ইতিহাসে নাই। বাংলার ভাষা আন্দোলন তোমরা করেছিলে, 69-এর গণঅভ্যুত্থান তোমাদের দ্বারা হয়েছিল, 71-এর মুক্তিযোদ্ধা যুদ্ধ তোমাদের দ্বারা হয়েছে, আজকে 2024-এ তোমাদের দ্বারা আরেক হয়ে গেছে পতন ঘটিয়েছে। তোমরাই দেশের মানুষ, তোমরাই ভবিষ্যৎ।
তোমাদের কোনো ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা তোমাদের আবার বলছি, আমরা তোমাদের যেটা করলাম সেটাই করবো। বক্তব্য রাখার জন্য আবার আমি বলছি, দাদা আমার বাহাত আমার, বাংলা ইংলিশ কোনো ভেদাভেদ নেই, সব এক সব এক সব এক। এখন আমি বক্তব্য রাখবেন ছাত্রীরা, সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকার মন্ত্রীরা এসেছে। তোমরা আমাকে যেভাবে নির্দেশ করেছে, ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা দাবি অচিরেই পূর্ণ হবে। আমি আশা করি আমাদের সাংসদ গরিবের বক্তব্যের পরে তোমরা যারা ওখানে নির্বাচনে আছে তোমরা এদিকে চলে আসো, স্কুল এক এবং অভিন্ন, এবং তোমরা এই সাকিব ভাইয়ের বক্তব্যের পরে তোমরা বাসায় ফিরে যাবে, ভালোভাবে ফিরে যাবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। বক্তব্য রাখছেন জননেতা সাবেক কমিশনার সাজ্জাদ মোহাম্মদ। দর্শনের মেয়েরা দিকে চলে এসো, এগিয়ে দর্শন শ্যামাতা শিক্ষকবৃন্দ দিকে চলে আসেন, এদিকে চলে আসেন। ইংলিশ দর্শনের শিক্ষক এবং ছাত্রীরা মাঝে চলে আসো, ছাত্রীরা কোনো মাঝে চলে ইংলিশ দর্শনের ছাত্রীরা শিক্ষকবৃন্দ, হ্যাঁ চলে আসেন, এদিকে চলে আসো। শ্যামাবো কোথায়, এদিকে চলে আসেন, সবাই এদিকে চলে আসো। হ্যাঁ ছাত্রীরা ইংলিশ দর্শনের দিকে চলে আসো। আচ্ছা তোমরা ভাষণের স্টুডেন্টদের বলছি, হ্যাঁ আমি তাহলে শুধু ভাষণ নিয়ে কথা বলি। আমি সবসময় আমি ভাষণটা নিয়ে কথা বলবো, বাংলাটা নিয়ে। যেহেতু প্রধান শিক্ষক স্যার আছে, স্যারে তোমাদের বিষয়ে কথা বলবে। আমি আমার ভাষণের আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক সবাইকে বলবো, তোমাদের জন্য আমি সবসময় আছি। তোমাদের যা কিছু করতে হয় সবকিছু আমি সবসময় সেভাবে দেখে রাখবো। আর আমাদের আচ্ছা শোনো, তোমাদের কি কাজ এই মিস যাবে না, এই মিস যাবে না, এই মিস যাবে না, এই মিস যাবে না। তোমাদের বৈষম্যগুলো কেন হয়েছে? তোমাদের বৈষম্যগুলোর জবাব আমিও চাই, তোমাদের বৈষম্যগুলোর জবাব আমিও চাই। তোমরা যেন কেউ ভুল না বুঝো, কারণ তোমাদের বৈষম্য, বাংলা ভাষণ তোমাদের যে বৈষম্য করেছে আমি তো করিনি, কারণ এটা দায়িত্ব ছিল কার? সরকারি প্রধান শিক্ষক, সরকারি প্রধান শিক্ষকের। তোমরা আমি সেটা আচ্ছা আমাদের দাবিগুলো হচ্ছে, প্রথম দাবি ইংলিশ ভাষণের সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ এক্ষুনি হচ্ছে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে বাংলা ভাষণের সহকারী শিক্ষক আচ্ছা, আমাদের সেকেন্ড দাবি হচ্ছে বাংলা ভাষণের সহকারী প্রধান শিক্ষক ব্যবস্থায় পদত্যাগ। এটা আজকে দিতে হবে, না হলে আমরা মাঠ ছাড়বো না। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের তৃতীয় দাবি, কোন সাবজেক্ট টিচারের পদত্যাগ আমরা চাই না। কোন সাবজেক্ট টিচারের পদত্যাগ আমরা চাই না। আমার আন্দোলন ছিল, দুইটাই দাবি ছিল, এক হচ্ছে স্বামীজির পদত্যাগ, আর হচ্ছে প্রধান স্যারের পদত্যাগ। চতুর্থ দাবি আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই না। আমাদের চারটা দাবি এখানে গেল।
হবে। সবাই একই স্কুল ড্রেস পরি, একই বিদ্যালয়ে আসি, একই স্থানে আসি, সবাই এক, কোনো বৈষম্য হবে না। বাংলা ভাষা ইংলিশ মিডিয়ামের মধ্যে সকল সুযোগ সুবিধা পাবে। এটা যতক্ষণ এটা নিশ্চিত করা হবে, আমাদের নিশ্চিত আমরা চাই এটা নিশ্চিত করা হোক।